চোখ রাখবো পরের খবরে। মোদী সরকার কি সংকটে পড়েছে, এখন এটাই বড় প্রশ্ন। ওয়াকফ বিলে নীতিশ চন্দ্রবাবু চিরাগ জয়ন্তদের সমর্থন কি মিলবে? ওই বিলের বিরোধিতায় দাঁড়াবে জেডিইউ, টিডিপি, এলজেপি। মোদী সরকার কি সংকটে পড়েছে, এটাই এখন বড় প্রশ্ন। ওয়াকফ বিলে নীতিশ চন্দ্রবাবু চিরাগ জয়ন্তদের সমর্থন মিলবে কিনা সেটাও প্রশ্ন। আর সেই সঙ্গে বিরোধিতায় দাঁড়াবে কি জেডিইউ, টিডিপি, এলজেপি ও আরএলডি। এনডিএর এই জোট সঙ্গীরা বিরোধিতা যদি করে তাহলে কিন্তু সংসদে হারতে পারে শাসক। এনডিএর এই জোট সঙ্গীরা বিরোধিতা করলে সংসদে শাসক কতটা অস্বস্তিতে পড়বে সেটা নিয়ে এবার আলোচনা করব। যেমনটা আপনাদের একটু আগে বলছিলাম, আমার সঙ্গে রয়েছে না নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, একটা বড় ঘটনা ঘটবার একটা ইঙ্গিত বলা যেতে পারে যে আকাশের ঈশান কোণে মেঘ জমছে, ধীরে ধীরে সেই মেঘ বড় হচ্ছে বলে মনে হচ্ছে। সেটা কি না, কালকে বুধবার যখন ওয়াকফ বিল পেশ হবে সংসদে, তখন কি মোদী সরকারের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সাংসদ থাকবেন নাকি মোদী সরকার সংকটে পড়বে? ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যাতে ওয়াকফ বিলে এনডিএর মধ্যে বড়সড় ফাটল দেখা যেতে পারে। আমরা যে খবর, সর্বশেষ খবর যেটা পাচ্ছি সেটা হচ্ছে জেডিইউ, জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের দল, তার একজন এমএলসি, তার নাম গুলাম গস, তিনি লালু প্রসাদের বাড়িতে ঈদ সারতে গিয়েছিলেন। ঈদ সেরে বেরিয়ে তিনি বলেন যে ওয়াকফ বিলে আমরা সমর্থন করব না, এটাই পার্টির স্ট্যান্ড। এই কথা বলবার পরই বিদ্যুতের মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যখন লালন সিংকে প্রশ্ন করা হয়, লালন সিং জেডিইউর নেতা, তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও, তিনি কিন্তু এ ব্যাপারে কোনো কথা বললেন না, সমর্থন করবেন এইরকম কোনো কথাই বললেন না। তিনি বললেন যা হবে সংসদে যখন পেশ করা হবে তখনই সেটা ঠিক হবে। ঠিক একই রকমভাবে মুখে কুলুপ এঁটেছেন টিডিপি বা তেলেগু দেশম পার্টির সাংসদরাও বা তাদের নেতারাও। তারাও খুব চাপাচাপি করলে এইটুকু শুধু বলছেন যে আমাদের স্ট্যান্ড আমরা লোকসভায় যখন বিল পেশ হবে তখন ঠিক করব। এদিকে এলজেপি, তারা কিন্তু একটি ইস্যুতে অন্তত সরাসরি বিজেপি বিরোধিতায় নেমেছে। সেটা হচ্ছে নবরাত্রির সময় যে মাছ, মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে কোনো কোনো জায়গায়, তার বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ান এবং তার দল লোক জনশক্তি পার্টি, রামবিলাস পাসওয়ানের প্রতিষ্ঠিত দল, তারা কি ওয়াকফ, এই নতুন ওয়াকফ বিলকে সমর্থন করবেন? গুরুতর প্রশ্ন আছে। একইভাবে রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী, তিনি কি সমর্থন করবেন? গুরুতর প্রশ্ন আছে। এই যে চারটে দলের নাম আমি করলাম, এই চারটে দলই নরেন্দ্র মোদী সরকারের সমর্থক। এদের সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা জুটছে নরেন্দ্র মোদী সরকারের। এই চারটে দলের সাংসদ সংখ্যা কত? জেডিইউর সাংসদ সংখ্যা 12, টিডিপি তেলেগু দেশম পার্টি তাদের সাংসদ সংখ্যা 16 আর 12 28, এলজেপি লোক জনশক্তি পার্টি তাদের সাংসদ সংখ্যা 5, 28 আর 5 33, আর জয়ন্ত চৌধুরীর আরএলডি তার সাংসদ সংখ্যা 2 অর্থাৎ 35। এই 35 জন সাংসদ যদি ভোট না দেন তাহলে 272 ক্রস করতে পারবে না এই বিল, লোকসভার কথা বলছি আমি, এবং সেক্ষেত্রে সংখ্যালঘু হয়ে পড়তে পারে। আর এই চারটি দলের সাংসদরা যদি বিরোধীদের সঙ্গে এই বিলের বিরোধিতা করে ভোট দেন, সরাসরি সরকার পক্ষ পরাজিত হতে পারেন। সেই সরকার পক্ষ যদি এই বিল পাশ করাতে গিয়ে পরাজিত হন, দেশে রাজনৈতিক সংকট শুরু হবে, সরকারের গরিষ্ঠতা নেই, এই বার্তা চারদিকে ছড়িয়ে যাবে। সেই সংকট কাটাবার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং শাসক পক্ষ। বিশেষ করে আমাদের মনে রাখা দরকার যে পরশুদিন 3 তারিখে বিদেশ যাত্রা করছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জন্য তারা ঠিক করেছেন যে 2 তারিখ কালকেই যে করে হোক এই বিল পাশ করাতে হবে। বিরোধীরা দাবি করেছিলেন 10 ঘন্টা বা তার কিছু বেশি সময় আলোচনার, কিন্তু মাত্র 8 ঘন্টাতেই একেবারে আটকে রয়েছেন শাসক পক্ষ। যেটা জানা যাচ্ছে, যেমন এসপির অন্যতম সাংসদ রামগোপাল যাদব তিনি কি বলেছেন যে বিল পেশের কয়েক ঘন্টা আগে আমাদেরকে 1000 পাতার নথি ধরিয়ে দেওয়া হয়েছে, এই নথি পড়ে বিল সম্পর্কে আলোচনা অসম্ভব। একই ধরনের কথা নিজেদের নাম গোপন রেখে বলছেন এই টিডিপি বা জেডিইউর কোনো সাংসদও। সেক্ষেত্রে তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট বিরক্তি এবং বিরোধিতা রয়েছে। শেষ পর্যন্ত গদি আঁকড়ে টিকে থাকতে মোদিকে সমর্থন করে মুসলিম ভোট হারাবেন, নাকি মুসলিম ভোট ধরে রাখতে ওয়াকফ বিলের বিরোধিতা করবেন, সেই ব্যাপারটা এখন সম্পূর্ণই সম্ভাবনার শিল্পে পরিণত হয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে আর 18-20 ঘন্টা, তার মধ্যেই কিন্তু বড়সড় ঘটনা ঘটতে পারে ভারতের রাজনীতির ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই সেদিকে নজর রাখছি। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।